আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা। নবাবী ভাপা পিঠার প্যাকেজ দিয়ে আজকে আমি ভাপা পিঠা বানিয়ে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর মনে করতে পারেন একের ভেতরে চার। বাসায় নবাবী ভাপা পিঠার এই প্যাকেজটা থাকলে চাল গুঁড়া করার কোনো ঝামেলা নেই, নারকেল কুড়ানোর ঝামেলা নেই, আবার গুড় কাটারও ঝামেলা নেই। এখানে সব কিছু দেয়া আছে। যারা ঝামেলার জন্য বাসায় ভাপা পিঠা বানাতে চান না, তারা এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি নবাবী ভাপা পিঠার প্যাকেজ নিয়েছি। এখানে রয়েছে চালের গুঁড়া, গুড়, কিশমিশ আর রয়েছে নারকেল কুড়ানো। এখানে সব কিছু দেওয়া আছে। এখন আমি এটাকে খুলবো। প্রথমে ঢাকনাটা খুলে আমি নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো। দেখুন, এখানে শুকনো নারকেল কুড়ানো রয়েছে। এখানে কিন্তু অনেকটা করে দেয়া থাকে, আর এখানে কিন্তু পার্ট বাই পার্ট সব কিছু আলাদা করে দেয়া আছে। দেখুন, মাঝখানে একটা করে কাগজ দেওয়া আছে, যাতে করে একটার সাথে আরেকটা মিক্সড হয়ে না যায়। তারপর নিয়ে নিচ্ছি কিশমিশ। এত সুন্দরভাবে প্যাকেজিং করা, এটা একটার সাথে একটা মিক্সড হয়ে যাওয়ার কোনো চান্স নেই। এখন নিয়ে নিচ্ছি গুড়। তবে সত্যি কথা হচ্ছে, এখানে কিন্তু খেজুর গুড়টা দেওয়া নেই, এখানে আখের গুড় দেওয়া। যারা আখের গুড়টা খেতে পছন্দ করেন তাদের কাছে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি সব শেষে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে শুকনো চালের গুঁড়া আছে, আর চালের গুঁড়াগুলো একদম মিহি করে গুঁড়া করা। আমি চালের গুঁড়া একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। লবণ দিয়ে আমি চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি লবণ দিয়ে চালের গুঁড়া খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়া মেখে নেব। দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে দিয়ে নিতে হবে। তবে এটা শুকনো চালের গুঁড়া হওয়ার কারণে পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। আর একসাথে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এইভাবে করেই অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। আর আপনারা যদি ভিজা চালের গুঁড়া নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে, কারণ শুকনো চালের গুঁড়ার মধ্যে পানির পরিমাণটা একটু বেশি লাগে। আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি চেলে নেব। তবে যদি বেশি দলা পাকিয়ে না যায় তাহলে চেলে না নিলেও হবে। আমি একটা চালনি দিয়ে চালের গুঁড়াগুলো চেলে নিচ্ছি। আমি সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এইভাবে করে চেলে নিলে পিঠাগুলো অনেক সফট হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশের মধ্যে পানি। পানি দিয়ে আমি একটু কিশমিশটা ধুয়ে নেব। কিশমিশটা ধুয়ে কিশমিশের পানিটা ফেলে দিয়েছি। তারপর ধুয়ে রাখা কিশমিশের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো কুড়ানো নারকেল আর দিয়ে দিচ্ছি গুড়। এবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আর এইভাবে করে মিক্সড করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। আমি ভাপা পিঠার বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটি দিয়েই ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে কিশমিশ, নারকেল আর গুড় মিক্সড করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দেব। তারপর উপরে আরও কিছুটা গুড় আর নারকেল দিয়ে নেব, যাতে করে পিঠাটা একটু বেশি মিষ্টি হয়। তারপর উপরে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে নেব, আর হালকাভাবে একটু চেপে দেব। বেশি জোরে জোরে চাপতে হবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আর এখানে একটা জালি ব্যাগ নিয়েছি। এখন এই জালি ব্যাগ দিয়ে আমি পিঠাটা ঢেকে নেব। আপনারা ইচ্ছে করলে জালি ব্যাগের পরিবর্তে সুতি কাপড়ও নিয়ে নিতে পারেন। আর এখানে একটা হাঁড়িতে পানি বলক তুলে নিয়েছি পিঠাগুলো ভাপে সেদ্ধ করার জন্য। আর এখানে নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য ছিদ্রযুক্ত একটা বাটির মতো। এখন এখানে আমি পিঠাটা দিয়ে দেব। ঠিক মাঝ বরাবরই পিঠাটা দিয়ে নিতে হবে। তারপর বাটিটা তুলে নিতে হবে। দেখুন বাটিটা খুব আলগাভাবে উঠে গিয়েছে। এখন চারো সাইড দিয়ে মুড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। পিঠা সেদ্ধ হতে থাক, এদিকে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে কিছুটা চালের গুঁড়ি দিয়ে তারপর মাঝ বরাবরই গুড়, নারকেল আর কিশমিশের পুরটা দিয়ে নিতে হবে। এরপর কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমি হালকাভাবে চেপে দেব। এই তো হয়ে গেল আরও একটি পিঠা। এখন আমি জালি ব্যাগ দিয়ে পিঠাটা ঢেকে নেব, তারপর সেদ্ধ করে নেব। আর একটা পিঠা আমি দিয়েছিলাম, সেটা 5 মিনিট হয়ে গিয়েছে। দেখি পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা, আমি একটু হাত দিয়ে চেপে দেখব। পিঠাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
নামিয়ে আমি আরও একটা পিঠা দিয়ে দেব। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর যেই পিঠাটা আমি নামিয়েছি সেটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তবে খেজুর গুড়ের পিঠার স্বাদ আলাদা আর আখের গুড়ের পিঠার স্বাদ কিন্তু আলাদা। দুইটার স্বাদ দুই রকম হবে। তবে আপনারা যদি আখের গুড় খেতে পছন্দ না করেন তাহলে এখানে খেজুর গুড় দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমার দ্বিতীয় পিঠাটাও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো আস্ত আছে, ভেঙে যায়নি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল ভাপা পিঠা। এটা বানিয়ে নেওয়া কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।